এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোড। আমরা যদি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। আগামী প্রজন্মের জন্য হয়তো আমরা একটি বাসযোগ্য ভূমি রেখে যেতে পারব। আর যদি ব্যর্থ হই, তাহলে হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। আসেন আমরা দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে, কোন না কোনো জায়গা, আমার বিবেকের জায়গা থেকে, বিবেকবোধ থেকে দায়িত্ব পালন করি। সেই দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি, এই দেশকে গড়ে তুলে যাই। জননী এবং জন্মভূমির থেকে আপন কিছু নয়। কখনো কখনো জন্মভূমি জননীর থেকেও বড় হয়ে দাঁড়ায়। আর দাঁড়ায় বলেই জুলাই যুদ্ধে গিয়েছিলেন 10 বছরের শিশু আনাস, তার মাকে চিঠি লিখে গেছে, দ্যাট ইজ পার্ট অফ দ্য হিস্ট্রি নাও, যে মা আমি মিছিলে যাচ্ছি। পঙ্গু ছেলে যদি মিছিলে যেতে পারে, অন্ধ ছেলে যদি মিছিলে যেতে পারে, তাহলে আমি কি করে বাসায় বসে থাকি? আমি যদি মিছিল থেকে না ফিরে আসি, আমাকে ক্ষমা করে দিও, একদিন আমার জন্য তোমার গর্ববোধ হবে। 10 বছরের শিশু তার বিবেকের তাড়নায় মিছিলে গিয়েছিল বাংলাদেশের মানুষকে মুক্ত করতে, জন্মভূমিকে স্বাধীনতার স্বাদ দিতে, গণতন্ত্রের স্বাদ দিতে, আইনের শাসনের স্বাদ দিতে। আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই। আর চাই বলেই আমরা বিশ্বাস রাখি, এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। আল্লাহ প্রদত্ত দুটি চোখ খুলুন। সেটা যদি না পারেন, তাহলে অন্তর্চক্ষু খুলুন, আপনারা দেখতে পাবেন। আসেন একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ